হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। আমি সুদীপা নিয়ে এসেছি একটা নতুন ভ্লগ তোমাদের সামনে। তো যেদিনকার ভ্লগটা শেয়ার করছি সেদিনটা ছিল 14 মার্চ, অর্থাৎ গতকাল হোলির দিন। যাই হোক, সেদিন সবাই মজা করছিল, স্বাভাবিকভাবে মজা করার দিন, রং মাখার দিন। কিন্তু আমার 24 বছর বয়সে জীবনে প্রথমবার কালকের দিন যেটা ঘটেছে, যে আমি এক বিন্দু রঙও আমার গালে বা আমার শরীরে কোথাও ছোঁয়া পাইনি। জীবনে প্রথমবার এরকম একটা দিনের সম্মুখীন আমি হয়েছি। এরকম একটা বছর আমার কাটলো বা এরকম একটা দিন আমার কাটলো যেদিন এক বিন্দু রঙের ছোঁয়া আমার সারা শরীরের কোথাও নেই আর কি। এরকম দিন আমি আগে কখনো কাটাইনি, আমি ভাবিও নি এরকম দিন কখনো আসবে। যাই হোক, ভালোটা যখন শেয়ার করি তাই মনে হলো যে এই মুহূর্তটাও থাক, কখনো জানতে পারবো যে আমার সঙ্গে ফিউচারে কখনো ভ্লগ দেখে বুঝতে পারবো যে আমার জীবনে এরকম একটা দিনও এসেছিলো। সকাল থেকে প্রচণ্ড শরীর অসুস্থ ছিল, কোনো রকমে ওষুধ খেয়ে ঠিক হয়েছি, নিজেকে ঠিক রাখার চেষ্টা করেছি আর কি, কারণ নিজেকে দিন শেষে নিজেই ভালো রাখতে হয়। তো বিকেল দিকে ভ্লগটা করছিলাম, কিছুই ভালো লাগছিল না, চারিদিকে সবাইকে দেখছি রং মাখতে, আর আমি ঘরে একা একা বসে আছি। আজকে আমার সঙ্গে কথা বলার একটা লোক অবধি নেই, এমনই একটা সিচুয়েশন, এরকমই ব্যাপার আর কি। আর এই ঘরে বসে থাকতে থাকতে বারবার আগের বছরের কথাগুলো মনে পড়ছিল, যে কলেজে একসঙ্গে সব বন্ধু বান্ধবীরা মিলে কত রং খেলেছিলাম। দোলের দিন আমি আমার মহারানীর সাথে কত রং মেখেছিলাম। আজ মহারানীও বাড়িতে নেই, আর বন্ধু বান্ধবও কোথায়, সব হারিয়ে গেছে। যাই হোক, ভালো লাগছিল না, তাই নিজের মতো নিজেই সময় কাটাচ্ছিলাম। কারণ আমি হচ্ছে এমনই একটা মানুষ যে নিজের মন খারাপ নিজে ঠিক করার দায়িত্ব নিয়ে থাকি। ডিমোটিভেটেড হই, নিজের ওপর আস্থা বিশ্বাস হারিয়ে ফেলি, কি করব বুঝে পাই না, কি করব খুঁজে পাই না। তারপর আবার নিজেকে নিজেই ঠিক করতে হয় আর কি। এই যেমন ফুল গাছগুলো একা একাই বেড়ে ওঠে, হয়তো আশেপাশে থাকে, তারা থেকেও থাকে না, এরকম ব্যাপার। কিন্তু যাই হোক, নিজেকে মোটিভেটেড করি, নিজেকে ঠিক রাখার চেষ্টা করি, সে সব কিছুই তো ঠিক আছে। কিন্তু আমি হচ্ছে সবাইকে নিয়ে একসঙ্গে থাকার মানুষ, কিন্তু সেই আজকে আমি রঙের দিনে বেরঙিন জীবন কাটাচ্ছি। আমার জীবনে এটা প্রথমবার যে রঙিন দিনে আমার পুরো বেরঙিন জীবন, রঙের বিন্দুমাত্র ছোঁয়া অবধি নেই আমার মধ্যে আর কি। তো যাই হোক, বিরক্তি লাগছিল, তাই নিজেকে নিজে ঠিক রাখার জন্য একটু চেষ্টা করছিলাম, নিজের মতো সময় কাটাচ্ছিলাম, তাই ভালো লাগছিল না। ভাবলাম একটু মাঠের থেকে ঘুরে আসি, সেখানে গেলে ভালো লাগবে। কারণ আমার যখন খুবই বিরক্ত লাগে আমি তখন প্রকৃতির সঙ্গে সময় কাটাই, ভালো মুহূর্তগুলোও কাটাই, খারাপ মুহূর্তগুলোও সেরকম ওদের সাথেই কাটাই। তো এই যে দেখো, এখানে দেখছি অনেক আদিবাসী অন্যান্য জায়গা থেকে আসে। এই সময় তো আমাদের আলু তোলার সময় চলছে, তো বাইরে থেকে ওরা এসে কয়েকটা দিন এরকমভাবে থাকে অস্থায়ীভাবে, তারপর আলু তোলে, তারপর আলু নিয়ে ওরা আবার নিজেদের জায়গায় ফিরে যায়। তো এই যে আমাদের খামার এখানে দেখছি রয়েছে, আমাদের পুরো গ্রামটা জুড়ে যেখানে যেখানে ফাঁকা জায়গা রয়েছে সেখানে সেখানে ওরা এইভাবে কয়েকটা দিন যাপন করে। তো যাই হোক, জমিতে এসে দেখছি কিছু কিছু অনেকজনের জমিতে আলু তোলা হয়ে গেছে, আবার অনেকজনের বাকি আছে, ধান পোঁতা হয়েছে, আমাদের এখানে কপিগুলোও শেষ হয়ে গেছে। তো যাই হোক, অনেকক্ষণ জমিতে ঘুরে ঘুরে দেখলাম, এখানে দেখো পেঁয়াজ লাগানো হয়েছে, কিন্তু মাঠে সেই সময় প্রচণ্ড রোদ ছিল। আর ওই যে যারা ছিল তারা খুবই স্বাভাবিকভাবে এতগুলো লোক যদি থাকে, তারা বকর বকর করছে, নিজেদের কাজকর্ম করছে, সেখানে একটা আওয়াজ হচ্ছে। হচ্ছে গিয়ে কোথাও গিয়ে যে শান্তির খোঁজে আমি এসেছিলাম, যে একা নিরিবিলিতে একটু সময় কাটাবো, সেই সব কিছু হলোই না। জমিতে আরও অনেকজন তো চাষবাস আরও নানা রকমের কাজ করছে। যাই হোক, কিছুক্ষণ থাকার পর বাধ্য হয়ে তাই আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি, ফিরে যাচ্ছি। আর সিরিয়াসলি আমার ভালো লাগছে না, কারণ আমি হচ্ছি হুজুগে মানুষ, সবসময় মজা করতে আনন্দ করতে ভালোবাসি, যে কোনো দিন সেলিব্রেট করতে ভালোবাসি। সেখানে আমি একা একা বাড়িতে বসে থেকে বোর হচ্ছি। যদি পাপিয়া থাকতো তাহলেও হয়তো একটু কিছু হতো, সেও বিয়ে করে আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। যাই হোক, এটা জীবনের ঘটনা, এগুলো তো ঘটবেই। তো নিজের মন ঠিক করতে আমি কি করি, হয় চকলেট আইসক্রিম বা কোনো কিছু খাবার খেলে আমার ভালো লাগে, তাই ফ্রিজে আইসক্রিম ছিল, চকলেটও প্রচুর ছিল, তাই ভাবলাম যে আইসক্রিমটাই খাই। আর তাছাড়া আমার মন খারাপ থাকলে আমি রান্না করি বা ড্রয়িং করি, কিন্তু ড্রয়িং করার রিস্কটা নিই না, কারণ মন খারাপ করলে কি হবে না, ড্রয়িংটা খারাপ হয়ে গেলে সেটা খুব বাজে ব্যাপার হবে। রান্নাটা খারাপ হলেও সেটা যাই হোক, হয় খাওয়া হবে নাহলে ফেলে দেওয়া হবে, কিন্তু ড্রয়িং খারাপ হলে খুব গায়ে লাগে। তো যাই হোক, আইসক্রিমটা নিয়ে আমি ছাদের দিকে গেলাম, ওখানে বসে
খাবো বলে, আর একটু ছাদে সময় কাটাবো বলে। তো এই যে সমস্ত ভগবানের পায়ে আমি আবির শুয়েছিলাম, এখানে হরি মন্দিরেও দিয়েছিলাম, মা আর বাপিও দিয়েছিল। আমাদের ফুল গাছগুলো দেখো আবার নতুনভাবে সেজে উঠছে, আর সেই সঙ্গে সঙ্গে গাঁদা গাছগুলো মরেও যাচ্ছে। তো যাই হোক, ভগবানের সঙ্গেই শুধুমাত্র আবিরটা খেলেছি, মানে ভগবানের পায়ে, গায়ে, গালে দিয়েছি, কিন্তু আমাকে রং মাখানোর কেউ নেই। আর জীবনে প্রথমবার রংহীন জীবন কাটালাম, রং মাখা ছাড়া। আর রং মাখতে আমি ভীষণ ভালোবাসি, আমার প্রচণ্ড ভালো লাগে। আগের বছরে কত মজা করেছিলাম, মানে আগের বছর অবধি। এই বছর যে জীবনটা এইভাবে টার্ন নেবে বুঝতে পারিনি। যাই হোক, কিছু করার নেই, সব কিছু মেনে নিয়েই আর কি চলতে হবে, এগোতেও হবে। বাড়ির মানুষগুলো যদি সাথ না দেয় তো আর কি করা যাবে। যাই হোক, আর আমি তো একাই, আমার সমবয়সী তো কেউ নেই, আমাদের গ্রামে ও বাড়ির আশেপাশেও কেউ নেই। তো থাকলে পরে হয়তো কিছু করা যেত। তো যাই হোক, নিজের মন ঠিক করার জন্য আইসক্রিম খাওয়ার পর তারপর সন্ধেবেলায় আবার রান্নাও করেছিলাম, কিন্তু যাই হোক, মন এখনও ঠিক হয়নি। আসলে কিছু কিছু মুহূর্ত বা মোমেন্ট আসে যেগুলো আমাদের হাতে থাকেও না, যেমন খারাপটাও আমাদের হাতে থাকে না, ভালোটাও আবার আমাদের হাতে, ভালো করাটাও আর কি আমাদের হাতে থাকে না। যাই হোক, আস্থা রাখছি ভগবানের ওপর, কোনো একদিন হয়তো ঠিক হয়ে যাবে। আর এরকম বাজে পরিস্থিতির সম্মুখীন আমাকে কখনো হতে হবে না, আবার আমার জীবনটা রঙিন হয়ে উঠবে আর কি। কারণ এর রঙহীন ফ্যাকাশে জীবন আমার ভালো লাগে না। আমি হুজুগে মানুষ, সবার সঙ্গে আনন্দ মজা হই হুল্লোড়ে দিন কাটাবো, আর কটা দিনই বা থাকবো পৃথিবীতে কেউ তো বলতে পারে না। তো যখন যে কটা দিন থাকবো সে কটা দিন ভালোভাবেই কাটাবো, এরকম আর কি। তো যাই হোক, এই সিচুয়েশানগুলোতে আমি প্রথমে হয়তো একটু ভেঙে পড়ি, তারপর নিজেকে নিজেই ঠিক করি, নিজেকে নিজেই ঠিক রাখার চেষ্টা করি। কারণ আলটিমেট দিন শেষে হাসিটাই হচ্ছে সব কিছুর থেরাপি। হাসতে জানতে হবে, হাসতে ভুলে গেলে হবে না। নিজেকে মোটিভেটেড রাখতে হবে, নিজেকে ঠিক রাখতে হবে। ভেঙে তো পড়বই, রক্ত মাংসের মানুষ তো, ইমোশনস তো কাজ করে, খারাপ লাগা ভালো লাগা সব কিছুই। কিন্তু সেই সব কিছুকে কাটিয়ে নিজেকে নিজেই ঠিক রাখতে হবে। আলটিমেট দিন শেষে তুমিই তোমার, তোমার জন্য আর কেউই থাকবে না, কেউ কোথাও নেই, কেউ কোথাও থাকবেও না। খারাপ সময়টাকে নিজেকেই ওভারকাম করতে হবে, নিজেই নিজেকে ভালো রাখতে হবে, নিজেই নিজের হ্যাপিনেসের কারণ হতে হবে। এই সব কিছুই আমি মানি, কিন্তু তারপরেও কখনো কখনো আর কি ভেঙে পড়ি, মানুষ কি না। তো যাই হোক, এরকমই বাজে একটা বিচ্ছিরি দিন কেটেছিল। বাকি অন্যদের সবারই হয়তো ভালো দিন কেটেছিল, আমিও চেয়েছিলাম বাকি অন্যান্য দিনগুলোর মতো ভালো কাটুক, কিন্তু কপাল, ওই আর কি।